স্পোর্টস কোপে আপনাদের সবাইকে স্বাগত। আজকে প্রিমিয়ার লিগের খেলা দিয়ে আমাদের এই স্পোর্টস কোপের অভিযান শুরু করছি। প্রিমিয়ার লিগে ছোট ভাই আজ বড় দাদাকে হারিয়ে দিয়েছে, অর্থাৎ ছোট ভাই বাবুল বন্দ্যোপাধ্যায় কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন 2-1 গোলে পরাজিত করেছে অজিত বন্দ্যোপাধ্যায় কালীঘাট মিলন সমিতিকে। বাবুল বন্দ্যোপাধ্যায় অবশ্য গত 7 দিন হাসপাতালে ছিলেন। গত রাতে তিনি হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন। খেলাটা দেখেছেন টেলিভিশনে। একটু আগেই তিনি বাংলার পালস টিভিকে জানিয়েছেন যে তিনি খেলা দেখে সন্তোষ প্রকাশ করেছেন। সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে তারা জয়লাভ করেছেন এবং এই জয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বাবুল বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন। এদিন প্রিমিয়ার লিগের অন্য একটি খেলায় সুরুচি সংঘ কাস্টমসের সঙ্গে 1-1 গোলে খেলা মীমাংসিতভাবে শেষ করেছে। সুরুচির বিজয়ের রাত খানিকটা থমকে গেছে, কারণ সুরুচির কোচ রঞ্জন ভট্টাচার্য দীর্ঘদিন ধরে দলটিকে লালন পালন করছেন। তার এই বড় ক্লাবের বিরুদ্ধে সাফল্য আজকে কিন্তু কাস্টমসের বিরুদ্ধে কাজে লাগেনি। কাস্টমসের বিরুদ্ধে সুরুচির সঙ্গে খেলার ফলাফল 1-1। অন্যদিকে ফুটবলের আরেকটি খবরে যাব। সেই খবরটি হচ্ছে লিওনেল মেসি ভারতে আসা সম্পর্কিত বিষয় নিয়ে। উল্লেখযোগ্য যে লিওনেল মেসি ভারতে আসছেন 12 ডিসেম্বর। তিনি সরাসরি কলকাতার নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখবেন এবং কলকাতার প্রদর্শনী ম্যাচে খেলবেন সৌরভ গঙ্গোপাধ্যায়, লিয়েন্ডার পেজ এবং বাইচুং ভুটিয়ার সঙ্গে। সেই তথ্য আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি। কিন্তু আমরা যে জানতে পারেন তা হচ্ছে কেরল সরকারের সহযোগী একটি প্রতিষ্ঠান তারা আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে 130 কোটি টাকা স্ক্যামের একটা অভিযোগ এনেছে। তারা বলেছে লিওনেল মেসি কেরলে আসার কথা ছিল, কিন্তু আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের 130 কোটি টাকা হজম করে দেওয়া স্ক্যাম চিন্তার জন্য লিওনেল মেসি কলকাতায় আসছেন না, কেরলে আসছেন না এবং কেরলে না আসার জন্য তিনি কলকাতা, মুম্বাই, আহমেদাবাদ এবং দিল্লিতে যাচ্ছেন। তারা বলেছেন আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে লিওনেল মেসি 2026 সালে সেপ্টেম্বর মাসে আসতে পারেন কেরলে, কিন্তু কেরল সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছেন সেই সময় তারা লিওনেল মেসিকে নিয়ে আগ্রহী নন, কারণ তারা মনে করছেন লিওনেল মেসিকে সেই সময় নিলে ভুল হবে, কারণ তখন বিশ্বকাপে খেলা হয়ে যাবে এবং বিশ্বকাপ ফুটবলের শেষে মেসির সেই ক্রেজ আর থাকবে না বলে তাদের অনুমান। অন্যদিকে এবার আসি ক্রিকেটের খবরে। ক্রিকেটের যে খবরটির দিকে চোখ রাখবো সেটি হচ্ছে গ্রাহাম বুচ, ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার। তিনি বলেছেন যে টেস্ট ক্রিকেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল ভারত ইংল্যান্ডের পঞ্চম টেস্ট ম্যাচটি। সেই টেস্ট ম্যাচে টেস্ট ক্রিকেট হয়তো সবাই ফিরেছে, কিন্তু টেস্ট ক্রিকেট খানিকটা দৈন্যে পড়ে যাচ্ছে, কারণ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ভারত এই তিনজনই টেস্ট ক্রিকেটে ডমিনেট করছে। টেস্ট ক্রিকেটের আসরকে তারা সরগরম রাখছে। এটির পরিবর্তন হওয়া দরকার এবং আইসিসির উচিত বিভিন্ন দলকে সহায়তা করা এবং ছোট দলগুলিকে আর্থিক সাহায্য দেওয়া যাতে তারা বড় দলগুলির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। শুধুমাত্র ক্রিকেট অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং ভারতে সীমাবদ্ধ থাকলে এবং সাফল্য যদি এই তিনটি দলের মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে তা ক্রিকেটের পক্ষে মঙ্গল হবে না বলে গ্রাহাম বুচ মন্তব্য করেছেন। অন্যদিকে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমন গিল কে সবসময় সাহায্য করার জন্য এগিয়ে আসেন গাভাস্কার। সুনীল গাভাস্কার সম্প্রতি শুভমন গিল সম্পর্কে মন্তব্য করেছেন যে শুভমন গিল যা করছেন তাতেই সুনাম হচ্ছে। ইতিমধ্যে শুভমন গিল কিন্তু সোশ্যাল মিডিয়ায় মারাত্মকভাবে ট্রোলড হচ্ছেন। ট্রোল হওয়ার কারণ হচ্ছেন সচিন তেন্ডুলকার। শুভমন গিলের সচিন তেন্ডুলকার অ্যান্ডারসন ট্রফি নিয়ে একটি ছবি ছাপা হয়েছে সম্প্রতি এবং সচিনের কন্যা সারা তেন্ডুলকারের সঙ্গে শুভমন গিলের সম্ভাব্য সম্পর্কের পরিণতি হিসেবে এই ট্রোলগুলিতে শুভমন গিল এবং সারা তেন্ডুলকারকে টেনে আনা হয়েছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে সচিন তেন্ডুলকার রেহাই পাননি এক্ষেত্রে, অর্থাৎ শুভমন গিল ট্রোল হচ্ছেন সচিন তেন্ডুলকারের কন্যা সারা তেন্ডুলকারের জন্য। এই ছিল আজকে স্পোর্টস কোপ নিয়ে আবার ফিরবো বুধবার দিন। ততক্ষণ পর্যন্ত বিদায়।